নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা খুব বড় সুখবর, তো খুশির সংবাদ চলে এসেছে, যেটা হচ্ছে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা হচ্ছে বিএসএফ ট্রেডসম্যান নিয়ে। তো তোমাদের জন্য ভ্যাকান্সিটা একটু কম আছে, কিন্তু তবুও ভালো। তো তোমাদের জন্য এটা, যেটা হচ্ছে ট্রেডসম্যান, তো কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। তো সেখানে 28,000 মতো ভ্যাকান্সি ছিল, তো তারপরে 2,000 মতো এসেছে, তাও অনেকটাই ভালো। তো চলো বিএসএফ যে শর্ট নোটিশটা প্রকাশিত করেছে, তো সেটাতে কি বলা আছে তো দেখে নিই। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডাইরেক্টরেট জেনারেল, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো নোটিশটা দেখো কি আছে: অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দি ইয়ার 2024। তো তারপরে দেখো তোমাদের ভ্যাকান্সি কত আছে সেটা বলেছে। তো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স অফ ফিলিং আপ। দেখো কত ভ্যাকান্সি আছে: 2,140 ভ্যাকান্সিস। তার মধ্যে 1,723টা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ভ্যাকান্সিস ফর মেল ক্যান্ডিডেটস, অ্যান্ড 417 ভ্যাকান্সিস ফর ফিমেল। তো মেয়েদের জন্য 417টা ভ্যাকান্সি আছে। আর যেটা হচ্ছে মানে কনস্টেবল ট্রেডসম্যান ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন দ্য পে ম্যাট্রিক। তো পে লেভেল দেখো কত আছে: পে লেভেল 3, মানে জিডির মতোই। জিডিতে যেরকম 21,700 থেকে 69,100 পর্যন্ত মানে বেতন দেওয়া হয়, তো এখানেও ঠিক ওরকমই দেওয়া হবে। তো তারপরে দেখো কি আছে, এখানে বলছে ভ্যাকান্সিস আর সাবজেক্ট টু চেঞ্জ, মে ইনক্রিজ অর ডিক্রিজ, মানে তোমাদের ভ্যাকান্সিটা বাড়তেও পারে আবার কমতেও পারে। বিএসএফ রিভার্স দ্য রাইট টু মেক চেঞ্জ অর ক্যান্সেল অর পোস্টপন্ড দি রিক্রুটমেন্ট উইদাউট অ্যাসিগনিং এনি রিজন। তো কোনো কারণের জন্য তোমাদের এই মানে ভ্যাকান্সি রিক্রুটমেন্টটা চেঞ্জ কিংবা ক্যান্সেল কিংবা পোস্টপন্ড হতে পারে। তো তারপর দেখো 2 নম্বরে কি বলা আছে: ভ্যাকান্সিস অফ অ্যাবোভ ডেটস আর ফার্দার ডিস্ট্রিবিউট অলমোস্ট অল দ্য স্টেট is UTS as per population ratio of each state UTS. Please log on to BSF ওয়েবসাইট। তো তোমাদের দেখো বিএসএফের ওয়েবসাইট, এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো স্টেট ওয়াইজ, হ্যাঁ মানে স্টেট ওয়াইজ তোমরা হচ্ছে স্টেট অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপর দেখো লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টেন্স ফর অ্যাপ্লিকেশন উইল বি 30, মানে তোমাদের যখন ভ্যাকান্সিটার নোটিফিকেশনটা বের হবে তার 30 দিন তোমাদের মানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। 30 দিনের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, তো সেটাই বলা হয়েছে। আর তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে হচ্ছে অনলাইন মোডে। তো এগুলোই বলা আছে তো এই শর্ট নোটিশটাতে। তো সত্যি তোমাদের জন্য খুশির একটা সংবাদ। তো অবশ্যই তোমরা এটা মানে এই যে ট্রেডসম্যান, তো এটার জন্য কিছু মানে কিছু সার্টিফিকেট লাগে, যেমন ট্রেড সার্টিফিকেট লাগে। তো তার জন্য তোমরা যে কোনো হোটেল কিংবা অন্য কোথাও, মানে যেমন কুক, তারপরে আর কি থাকে, ওয়াশারম্যান, এরকম অনেক থাকে সামথিং, তো ওইগুলো মনে পড়ছে না আমার। তো সেই ট্রেডসে তোমাদেরকে ট্রেড একটা সার্টিফিকেট বের করতে হয়, তো ওগুলো অবশ্যই বের করে রাখো। তো খুব তাড়াতাড়ি তোমাদের মানে নোটিফিকেশনটা বের হতে চলেছে, সেটাই এখানে বলা হয়েছে। তো এটাই বলবো, ট্রেড সার্টিফিকেটগুলো বের করে রাখো। আর তোমাদের তো প্রিপারেশন চলছেই জিডির জন্য, তো ওরকমই হয়, মানে তোমাদের 1600 ছেলেদের জন্য হয়তো 1600 মিটার রানিং থাকে, আর মেয়েদের জন্য 800 মিটার রানিং থাকে। ছেলেদের জন্য 1600 মিটার মনে হয় 6.5 মিনিট মতো টাইম থাকে, আর ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেই 6.5 মিনিট টাইম থাকে 1600 মিটার, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার হয়তো 4 মিনিট এরকম টাইম থাকে। আর তোমাদের হাইট হতে হয় ছেলেদের ক্ষেত্রে 162 এরকম হয়তো হবে, 62 কি 72 ঠিক আমার মনে পড়ছে না, এরকমই থাকে। আর তোমাদের মানে চেস্ট কত হতে হয়, জেনারেলদের জন্য তোমাদের 80, আর পাচ্ছামি ফোলানোর সক্ষমতা থাকতে হয়। মেয়েদের ক্ষেত্রে মানে বুকের ছাতি ফোলানোর কোনো রিজন থাকে না। আর
দৌড় মেয়েদের ক্ষেত্রে তো বললাম 800 মিটার 4 মিনিটে, আর মেয়েদের হাইট হচ্ছে কিনা 157 লাগে, আর হ্যাঁ মানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 57 লাগে, এসসিদের ক্ষেত্রেও, আর এসটিদের ক্ষেত্রে সামথিং 52 মতো এরকম লাগে, মানে সব কিছু জিডির মতোই লাগে। জিডিতে মানে যেই সব ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোই হয়। আর তোমাদের মানে ওই ট্রেনিংয়ের আগে কিংবা যাই হোক কুকের জন্য কোনো কিছু হয়তো মানে শর্ট কোনো কিছু একটা ইন্টারভিউয়ের মতো কোনো কিছু নেওয়া হয় হয়তো, আমি ঠিক জানি না এটা। তো এগুলোই হয়, তো প্রিপারেশন চালু করে দাও, আর অবশ্যই ফর্মটা ফিল আপ করে এসো। এটাই বলবো, মানে যখন তুমি ভাবছো যে আমি গভর্নমেন্ট জব করব তখন সবগুলোই করা উচিত। তো আরও অনেক কিছু আছে, ডব্লিউবিপি, কেপি, তো ওগুলো আমার করা হয় না, তো এবার থেকে ভাবছি ওগুলোও তোমাদের বলবো যাতে তোমরা মানে একটু অন্যগুলোও করতে পারো, শুধু জিডি করলে তো হবে না, সবগুলোই করতে হবে পাশাপাশি। তো আমি তোমাদের কোনো নোটিফিকেশন বের হলে চেষ্টা করব দেওয়ার জন্য। তো এই নোটিফিকেশানটা 3-4 দিন আগে হয়তো দেখেছি, তো এটা তো নোটিফিকেশান না সেরকম, মানে জাস্ট শর্ট নোটিস, সেই কারণে একটু দেরি হয়ে গেল। তো নোটিফিকেশান বেরোলে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা তাড়াতাড়ি জানতে পারো, তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করতে পারো। তো এটার জন্য অ্যাপ্লাই করে নিও, নোটিফিকেশান বেরোলে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর জিডির প্রিপারেশান চালিয়ে যাও।